বাড়ি যাও। কি বলো? গেট আউট। আবার বলো যে রেডি, গান গাও। ওআরএস খাচ্ছি। আমার তো এমনি শরীরটা ভালো ছিল না, আর এমনি প্রেশার লো, সেই জন্য আমার বর এই যে ওআরএস এনে রেখেছে। চলো মাম্মা, উঠবা? হ্যাঁ, উঠবা না? কে হাগিস পরে? আনছি মাম্মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হলো কত তারিখ বলবো, আজকে হলো সানডে, আর আজকে হলো 30 জুন। তো এখন বাজে হলো 7:12, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো। চলো, এই যে আমি ঘুম থেকে উঠেছি, ওয়াশরুমে গেছিলাম। তো যাই হোক, এসে কাজটা শুরু করব তার আগে একটু ঘরে আসলাম। মাম্মামকে দেখলাম, মাম্মাম চোখ খুলেছে, ওই যে ঘুম থেকে উঠে গেছে দেখো। তার জন্য ভাবলাম বিছানা উঠিয়ে মাম্মামকে উঠিয়ে তারপরে, আজকে তো সানডে, মাম্মামের স্কুল নেই। চলো মাম্মাম, উঠবা? হ্যাঁ, উঠবা না? কে হাগিস পড়েছে? মামাম এখন এত হাগিস পরা নিয়ে বিরক্ত করে না, কি যে বলবো। ওকে হাগিস পরানোর জন্য মানে 2 ঘন্টা ওয়েট করতে হয় রাত্রে না ঘুমিয়ে। কে হাগিস পড়েছে? হাগিস কে পড়েছে? তুমি কখন হাগিস পড়েছো জানো? কই হাগিস তোমার? হাগিস কে পড়েছে? কে পড়েছে? কেন পড়েছে? তুই তো পড়তে চাও না। পড়বা কালকের থেকে, ঠিক আছে? বায়না করতে হয় না বেবি। হাগিস না বললে তুমি হিসু করে দাও। কালকে যে হাগিস পড়তে লেট করে তো তুমি আবার কালকে বিছানায় হিসু করে দিয়েছো। হাগিস পড়তে বেবি, তুমি তো এখনো রাত্রিবেলা উঠতে পারো না। রাত্রিবেলা উঠে তো বলতে পারো না যে মাম্মি আমার হিসু পেয়েছে, ওঠো। তুমি তো বলতে পারো না। তুমি যখন বলতে পারবে তখন আর হাগিস পড়াবো না, ঠিক আছে? সপ্তাহে চলো ওঠো। মামকে ডাকলাম, মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে, কিন্তু মশারি টশারি বিছানা কিছু উঠাতে দেবে না। তার জন্য তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম, কিন্তু টাইম তো আর আমাদের জন্য বসে থাকবে না। আর আমার দেওরটা তো বাড়ি চলে গেছে, আর মানে বেশ কয়েকদিন হয়ে গেল। কত তারিখে? 27 তারিখে গেছে। সেই থেকে আমার ঘরেই দোকানের কর্মচারী, রান্না বান্না, খাওয়া দাওয়া। আগে তো ওই 2 বার রান্না করতাম, এখন তো 3 বার রান্না করতে হচ্ছে। সকালবেলায় ব্রেকফাস্ট করে দিতে হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো, এই যে কালকে রাত্রে খেয়ে দিয়ে রেখেছে। কি বলতো, এই কয়দিন ধরে আর রাত্রেবেলায় থালা বাসন টাসন মেজে রাখছে না। আগে তো যত রাতই হোক থালা বাসন টাসন মেজে রাখতাম, সেই 12টা 1টা বেজে যেত ঘুমাতে। তো যাই হোক, এখন আর সেই হেডেকটা নিচ্ছি না। সকালবেলায় উঠেই এই মানে ডাইনিং টেবিলের জায়গাটা ওরা খেয়ে দিয়ে রেখেছে, তো সেই জায়গাটা সকালবেলায় উঠে পরিষ্কার করছে এই কয়দিন ধরে। মানে ওই তখন করতে না, মানে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে, মানে আমরা সবাই খাওয়া দাওয়ার পরে তারপরে ওদের জন্য ওয়েট করে থাকতো না। আগে প্রচুর কষ্ট হয়ে যেত, তাই ভাবলাম থাক না, তো কী হয়েছে, সকালবেলায় উঠেই করবো। তো দেখি সকালবেলায় উঠে করছি, তো চলো কাজ বাজাকে শুরু করে নিই। আগে এইসব জায়গাটা ক্লিয়ার করি, তারপরে ঘর দুয়ার ঝাড় দেওয়া, ঘর মোছা, তো এগুলো সব করবো। আমি সকালবেলায় উঠে যখন ওয়াশরুমে গেছি তখনই একবারে জামা কাপড়টাও ভিজিয়ে দিয়েছি। এই দেখো আমার ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে তো তোমরা দিদাকে দেখতে পাচ্ছ না, কারণ দিদা চলে গেছে দোকানে। তো দিদা অনেক সকাল এখন দোকানে চলে যাচ্ছে, মানে আমি ঘুম থেকে ওঠার আগেও ঘুম থেকে উঠে যাচ্ছে, কারণ আমার বর আগে ঘুম থেকে উঠে, দিদা উঠে যাচ্ছে। তো উঠে আমি জানি না কখন উঠছে, কারণ আমি ঘুম থেকে উঠে তাই দিদাকে দেখতে পাচ্ছি না। আজকে তো 7টার সময় ঘুম থেকে উঠলাম, তাও দিদাকে দেখতে পাচ্ছি না। দিদা ঘুম থেকে উঠে কখন চলে গেছে দোকানে তার ঠিক নেই। আর আগে কী হতো বলো তো, দিদা যখন ঘুম থেকে উঠতাম তখন টের পেতাম, কারণ ওই যে কম্বল টম্বল উঠিয়ে, মানে কম্বল মানে কাঁথার বালিশটা উঠিয়ে বিছানায়, মানে আমাদের রুমে রেখে আসতো খাটের উপরে। আর ওই কম্বলটা তো আমি, মানে এই নিচের তশকটা তো আমি পরে উঠিয়ে ঘরে রেখে আসতাম। তো এখন কী হচ্ছে বলো তো, এখন এই যে এইখানটায় রাখছি, মানে এই বারান্দায় তো দিদা ঘুমায়, তো এইখানেই রাখছি, কারণ ওই মানে মোটা তশক না, ওই একবার রাত্রিবেলা ঘর থেকে নিয়ে আসো, সকালবেলা এবার উঠিয়ে রেখে আসবো না, খুব কষ্ট হয়ে যায়। তার থেকে আমার বডি মানে এই বুদ্ধিটা দেখিয়ে দিয়েছে যে ঘরে রাখার কী দরকার, এইখানেই রেখে দাও। তো এইখানে রয়েছে। আর দিদা কখন উঠে, মানে ঘরে এখন আর যাচ্ছে না ঘুম থেকে উঠে, সেই জন্য টেরও পাচ্ছি না দিদা কখন উঠছে। এখন এই যে
বাইরে যাব, বাইরে গিয়ে যে কালকে জামা কাপড় মেলা ছিল তো সেই জামা কাপড়গুলো তুলবো। আর এখন ওয়েদারটা তো এত মেঘলা, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো শুকাচ্ছেই না। সেই জন্য রাত্রে মানে বিকালে জামা কাপড় তুলছি না, রাত্রেও তুলছি না, মানে তুলতে গেলেই দেখি কি শুকাচ্ছে না। তার থেকে ভাবলাম ভিজে জামা কাপড় না তুলে থাক, এই যে জামা কাপড় এরকম তো আমি করি। আর এখানে তো বাইরে ওয়ার্নিং আছে একদম, মানে খোলা আকাশের নিচে তো না, সেই জন্য রেখেই দিই। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর মাম্মামকে ডেকে যাচ্ছি, মাম্মাম এখনো উঠছে না। দেখো জামা কাপড় তোলা হয়ে গেছে। আর একবারেই না জামা কাপড় তুলতে তুলতে ভাঁজ করে নিই, তাহলে আর ওই অসুবিধা হয় না। ঘরে নিয়ে গিয়ে আর নাই দলা করে রাখা হয় ওই গাবলার মধ্যে, কখন যে জামা কাপড়টা ভাঁজ করবো পরে কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। আর এই দেখো যে মাম্মা এখনো ঘুমাচ্ছে। মাম্মা ওঠো, আর কত ঘুমাবা? হ্যাঁ কি হয়েছে, কত ঘুমাবা? ওই দেখ মাম্মা এসেছে, ওঠো ওঠো ওঠো, মাম্মা এসেছে, চলো। এই দেখো এই যে মাম্মাম তো উঠে বিছানাটা তুলতে দিয়েছে, কিন্তু এখন গড়াগড়ি করে বেড়াচ্ছে, উঠবে না, ল্যাপ খেয়ে বেড়াচ্ছে। তো থাক, মাম্মাম যত মানে শুয়ে থাকবে, দুষ্টুমি না করবে, ততই তো আমার ভালো। আজকে তার স্কুলের চাপ নেই। আর এই দেখো এই যে আমি এখন ঘর মুছবো বলে চলে এসেছি। তাহলে ঘরটা মুছে তারপর আবার দেখা হচ্ছে। আমি মাম্মাম দুইজনে ব্রাশ ট্রাশ করলাম, মাম্মামকে তারপর রেডি করিয়ে দিদা এসেছিলো, দিদার সাথে পাঠিয়ে দিলাম। আর দেখো কটা বাজে, এখন বেজে গেছে 8:06, তাও বেশি বাজেনি। মানে মাম্মামের পিছনে দৌড়াতে দৌড়াতে তো মাম্মাম তো জানো ব্রাশ করতে চায় না। তারপরে টুকটাক এই কাজে আবার কাজটা আসলো, কাজটা ফেললাম। ভাবলাম কি 8টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলবো, মানে স্নান পুজো দিয়ে 8টার মধ্যে রান্না করতে যাবো। এরকম স্পিড নিয়ে, মানে প্রত্যেকদিন বলি না এরকম স্পিড নিয়ে থাকি, কিন্তু ওই এই করতে করতে সেই করতে করতে দেরি হয়ে যায়। তো চলো এখন যাবো বাথরুমে, গিয়ে জামা কাপড় ধোবে, স্নান টান করে এসে তারপরে পুজো টুজো দেবো। তো চলো পরে দেখা হচ্ছে আবার। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। আজ সকালে ব্রেকফাস্টে বানাবো স্প্যাগেটি। তো দেখো এইটা মানে আমার চাউমিন নুডলস সব কিছুর মধ্যে থেকে এইটাই সব থেকে বেশি ভালো লাগে। দিন আগে বরের সাথে গেছিলাম গ্রোসারি শপিং করতে, তো তার মধ্যে স্প্যাগেটিটা নিয়ে এসেছি, অনেক দিন হয়ে গেল। তো আর রান্না করা হয় না, তাই ভাবলাম রান্না করি, সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। তো চলো রান্না বান্নাটা শুরু করি। এখনও তো জামা কাপড়টা মেলিনি, আমি স্প্যাগেটিটা সেদ্ধ করতে বসে জামা কাপড়গুলো মেলে দেবো। আরে বাপরে বাপ, এই স্প্যাগেটি বানাতে আমার এত টাইম লেগেছে, সবজি টবজি কেটে সব কিছু ডিম টিম ভেজে টেজে এত টাইম লেগেছে। আর এতটা না অনেক, ওই অর্ধেকটা ভেজে দিয়ে এই দেখো এইটুকু রয়েছে, অর্ধেকের বেশিই করেছিলাম। প্রথমবারে একবারে হচ্ছিল না, কড়াইতে হাত এমনি নাড়তে নাড়তে হাত এমনিই ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে হাত লেগে আসছে। সেই জন্যে অর্ধেক অর্ধেক করেই ভেজেছি, আর না হলে তো নাড়ানোই যেত না কড়াইতে। দিদা এসেছিলো, দিদাকে দিয়ে এই যে অর্ধেক পাঠিয়ে দিয়েছি ওই দোকানের ছেলেপেলেদের জন্যে। আর এই যে আমাদেরটা রান্না করছি এখন। আমার মাম্মাম চলে এসেছে। কি হয়েছে, খাবার না চামচ দিয়ে? চামচ দিয়ে হচ্ছে না, ওর খাওয়াই দিও, নাও চামচ নাও। এই যে আমার মাম্মাম কি খাচ্ছে এখন? নুডলস খাচ্ছ? কেমন আছে নুডলস? ওরে বাবারে, কেমন করে খাওয়াচ্ছি। যে মাম্মামকে নিয়ে যাব এখন বাজার করতে। আর মাম্মামকে বলেছি মাম্মাম তোমাকে নেবো না, তুমি যদি একা একা জুতো পরতে পারো তাহলে নেবো। দেখো একা একা মাম্মাম কি সুন্দর জুতো পরেছে। তুমি জুতো পরতে পারো তো তাহলে দুষ্টুমি কেন করো বলো? কি মামি জুতো পরাই দাও, জুতো পরাই দাও। এখন 10:30 বাজতে চললো, মাছ আনতে যেতে হবে, তার জন্য ভাবছি যাই আমি মাছটা নিয়ে আসি। আর হলো মানে একবারে সবজি বাজার করে নিয়ে আসি। আজকে রবিবার তো, আজকে চিকেন খাবো না, কারণ অনেক দিন হয়ে গেছে মাছ আনিনি। তো দেখি আজকে মাছ নিয়ে আসি। বাজার করে এসে এই যে হাত মুখ ধুয়ে নিলাম। আর মাম্মা আমার ঘর পর্যন্ত আসেনি, দোকানে চলে গেছে, ও ঘরে আসবে না। আর এত কষ্ট হয়ে গেছে, এত বাজার। এমনি তো বাজার অনেক হয় এক সপ্তাহ বাজার করলে, আরও এখন লোক বেশি, এখন তো আরও বেশি বাজার, কষ্ট হয়ে গেছে আস্তে আস্তে। এখন একটু ওআরএস খাচ্ছি, আমার তো এমনি শরীরটা ভালো ছিল না, আর এমনিই প্রেশার লো, সেই জন্য আমার বর এই যে ওআরএস এনে রেখেছে। এখন আবার রান্না করতে হবে দুপুরে। তো চলো, মাছও নিয়ে এসেছি, মাছটা সবজিপাতি এক সপ্তাহের বাজার সব নিয়ে এসেছি। আর এই সকাল সকাল গেলেই কেবলই দেখলাম যে মাল মানে বাজার টাজার সবজি টবজি এসেছে কাকিদের দোকানে। তো সেই জন্যে আরও বেশি বেশি ইয়ে হয়েছে। বিকেলে গেলে অত ভালো ফ্রেশ সব কিছু পাওয়া যায় না, মানে সবাই মানে বিক্রি হয়ে যায় সব। তো চলো রান্না বান্না করে তারপরে আবার কথা বলছি। পাপাকে বলো রেডি পাপা, গান গাও। রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত
তারপরে এই দেখো, দাঁড়াও 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 দেখিনি, এই যে বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ছোট ছোট করে বেগুন কেটে ভেজেছি, আমার বরের এটা ভালো লাগে। আর এই যে ডিমের কি মাছের ডিম নিয়ে এসেছিলাম, তো সেই মাছের ডিমটা ভেজেছি। আর এই যে শোল মাছ নিয়ে এসেছিলাম, শোল মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করেছি। টিফিন বক্স, টিফিন বক্স দিয়ে কি করবো? এই যে রান্না করতে করতে তো মামামকে স্নান করে দিয়েছি, এখন 1টা বেজে গেছে। কি হয়েছে দাঁড়াও, দেখেছো না দিলে আগের থেকে নেবে, ওর তখনই চাই। কি এই যে তুমি মাখানি খাবা? চকোস দেবো? চকোস খাবে? ঠিক আছে দিচ্ছি। চলো তো আমরা একটু সুনিতা পিপিদের বাড়ি থেকে ঘুরে আসি, চলো যাবা? চকোস খাবা? ঠিক আছে দিচ্ছি। চল, শোল মাছ পেয়েছি আর সবজি টবজি বাজার করে নিয়েছি, লাউ পেয়েছি। শোল মাছ দিয়ে লাউ তো ভালো লাগে, সবার মুখে মুখে শুনি, আমরাও রান্না করেছি, খেয়েছি, ছোটোবেলায় বাড়িতেও খেয়েছি। তো সেই জন্যই ভাবলাম শোল মাছ দিয়ে লাউ যখন এনেছি, লাউটা সাজে সাজে খেলে ভালো লাগবে। তো যাই হোক, লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করলাম তার জন্যে। তো এখন তো মামামে 1টা বেজে গেছে, মামামকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। কন্টিনিউ করা হয়েছিল না, এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে মামামকে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে এখন বই পড়তে বসাবো। সুনিতা এসেছে জেনে শুনে, তা আমি মামামকে বই পড়াবো, তুমি দেখাচ্ছি তো। একটা ডিসক্লেমার তো দিতে, যে রেকর্ডিং করতেছো। কি তোমাকে আপ্যায়ন করবো, বলবো কি বলবো বল? যে এই যে আমাদের প্রিয় কি কি যেন, সুনিতা না শাকসবজি। ডিসক্লেমার মানে আমাদের তো দেওয়ার দরকার যে আমি ভিডিও করব। তুমি কি করবে তাহলে? মুখটা ঢেকে ফেলবা তাই? না, আমি একটা পোস্ট দিতাম। তুই তো পোজ দিস না, তুই তো মুখটা ঢাকিস, তার জন্য তো হঠাৎ করে করলাম না। ঠিক আছে, এবার রেডি প্রথম থেকে। না, এই যে আর ভিডিও কি বলবো, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়েছিল না। মামামকে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে মামামকে নিয়ে যে পড়াতে বসিয়েছি। আর এই যে সুনিতা এসেছে আমাদের বাড়ি। সুনিতা মামামকে পড়াবো, এখন বাড়ি যাও। পিপিকে বলো, পিপি এখন আমি বই পড়বো, বাড়ি যাও। বাড়ি যাও। দেখেছো, পিপিকে অপমান করে তাড়িয়ে দিলাম। পিপির এত লজ্জা করছে, মুখ দেখারও উপায় নেই পিপির। পিপি মুখ দেখাতেও পারছে না লজ্জাতে। পিপিকে বলো, গেট আউট মাই হাউস। দেখেছো পিপির কি মান সম্মানে লেগেছে রে, মুখ দেখানোর উপায় নেই। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। এই যে মামামকে এখন বই পড়াবো, আবার রাত্রে রান্না বান্না আছে। তো বাই বাই বন্ধুরা, না বাই বাই বলো, বাই বাই বলো, বলো বাই বাই, গুড নাইট। সুনিতা বলো বাই বাই, বলো বল বাই বাই বলো। তোর পিগের মতো চোখগুলো দেখা যাচ্ছে বইয়ের উপরের থেকে, পিগের মতো এইটুকু চোখ। তোর বলবি? মুখ না দেখাই বাই বাই তো বলতে পারি। ঠিক আছে, আমরা সবাই বাই বাই বলে দিলাম। বাই বাই, গুড নাইট।